এই ব্যাগটা ছিঁড়ে এই বয়াচরটা পানিতে প্লাবিত হয়ে মানুষের অনেকগুলা ঘর আপনার নদীতে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এখানে কোনো পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কোনো রকমের আন্তরিকতা বা সরকারের কোনো হস্তক্ষেপ আমরা দেখিনি, সরকারের কোনো আন্তরিকতা আমরা পাই নাই। এই যে আপনারা যেটা দেখছেন এখন এখানে জিও ব্যাগ দিয়ে যেটা ডাম্পিং করা হয়েছে, জিও ব্যাগ দিয়ে এটা সুইচ গেট ভাঙে যাওয়ার পরে এই সুইচ গেটটাকে রক্ষা করার জন্য এখানে আপাতত জিও ব্যাগ দিয়ে একটা প্রকল্প ইমার্জেন্সি বরাদ্দের মাধ্যমে কাজ করা হয়েছে। এখন অচিরেই যদি খুব দ্রুত গতিতে যদি টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা না করা হয় তাহলে বয়াচরটাকে রক্ষা করা সম্ভব হবে না। লক্ষাধিক লোক গৃহহীন হয়ে পড়বে। এই মানুষগুলোর মাথাগুলোর আর কোনো ঠাঁই নেই। তাই আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, এই বয়াচর মানুষের প্রাণের দাবি। এই টেকসই বেড়িবাঁধের মাধ্যমে যেন এই বয়াচরটাকে অন্তত উনি রক্ষা করেন, এই বয়াচরের মানুষগুলাকে যেন অন্তত স্বস্তিতে নিঃশ্বাস ফেলানোর ব্যবস্থা করে দেন, এটুকু আপনাদের মাধ্যমে ওনার কাছে আমার আহ্বান। ধন্যবাদ। এই ব্যাগটা ছিঁড়ে এই বয়াচরটা পানিতে প্লাবিত হয়ে মানুষের অনেকগুলা ঘর আপনার নদীতে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এখানে কোনো পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কোনো রকমের আন্তরিকতা বা সরকারের কোনো হস্তক্ষেপ আমরা দেখিনি, সরকারের কোনো আন্তরিকতা আমরা পাই নাই। এই যে আপনারা যেটা দেখছেন এখন এখানে জিও ব্যাগ দিয়ে যেটা ডাম্পিং করা হয়েছে, জিও ব্যাগ দিয়ে এটা সুইচ গেট ভাঙে যাওয়ার পরে এই সুইচ গেটটাকে রক্ষা করার জন্য এখানে আপাতত জিও ব্যাগ দিয়ে একটা প্রকল্প ইমার্জেন্সি বরাদ্দের মাধ্যমে কাজ করা হয়েছে। এখন অচিরেই যদি খুব দ্রুত গতিতে যদি টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা না করা হয় তাহলে বয়াচরটাকে রক্ষা করা সম্ভব হবে না। লক্ষাধিক লোক গৃহহীন হয়ে পড়বে। এই মানুষগুলোর মাথাগুলোর আর কোনো ঠাঁই নেই। তাই আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, এই বয়াচর মানুষের প্রাণের দাবি। এই টেকসই বেড়িবাঁধের মাধ্যমে যেন এই বয়াচরটাকে অন্তত উনি রক্ষা করেন, এই বয়াচরের মানুষগুলাকে যেন অন্তত স্বস্তিতে নিঃশ্বাস ফেলানোর ব্যবস্থা করে দেন, এটুকু আপনাদের মাধ্যমে ওনার কাছে আমার আহ্বান। ধন্যবাদ।